আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নাটোরের বনপাড়া কলেজ মাঠে গতকাল বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে হুইপ দুলু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে আমরা বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্র পেয়েছি। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সেদিন যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে কোন রাষ্ট্র থাকত না। শহীদ জিয়ার সেদিনের সেই আহ্বানের মাধ্যমে বাংলাদেশের দামাল ছেলেরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর ৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। নাটোর জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ এম লুৎফর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এর আগে অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১০টি আইসিইউ ইন্টেন্সিভ কেয়ার ইউনিট শয্যা চালু করা হয়েছে। এতে হাসপাতালটিতে আইসিইউ শয্যার সংখ্যা দাঁড়াল ২০টি। হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের মধ্য জানুয়ারি থেকে নবনির্মিত সম্প্রসারিত ভবনের ৩য় তলার দক্ষিণ পশ্চিম ব্লকে নতুন শয্যাগুলো স্থাপন করা হয়েছে। আগে করোনা মহামারীর সময় চালু হওয়া ১০টি আইসিইউ শয্যা ছিল। বর্তমানে পুরনো ও নতুন মিলিয়ে সব ২০টি শয্যা একই ইউনিটে পরিচালিত হচ্ছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ মহসিন বলেন, উত্তরাঞ্চলের রোগীদের বিশেষায়িত চিকিৎসা সেবা সহজলভ্য করতে আইসিইউ শয্যার সংখ্যা বাড়ানো হয়েছে। এতে সংকটাপন্ন রোগীদের ঢাকায় স্থানান্তরের প্রয়োজন কমবে এবং চিকিৎসা ব্যয়ও হ্রাস পাবে। নওগাঁয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন ২১শে পরিষদের আয়োজনে মুসলিম সাহিত্য সমাজ শতবর্ষ স্মরণে হয়ে গেল একক বক্তৃতার অনুষ্ঠান। গতকাল বিকেলে শহরের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২১শে পরিষদের সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী। একক বক্তৃতা প্রদান করেন প্রখ্যাত প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক মোর্শেদ শফিউল হাসান। একক বক্তৃতার পর একটি প্রাণবন্ত উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত সুধীজন মুসলিম সাহিত্য সমাজ ও শিক্ষা আন্দোলন নিয়ে বিভিন্ন কৌতূহলী প্রশ্ন করেন এবং প্রধান বক্তা অত্যন্ত নিখুঁত ও সাবলীলভাবে সেগুলোর উত্তর প্রদান করেন। আয়োজকরা বলেন, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে মুসলিম সাহিত্য সমাজের ইতিহাস ও গুরুত্ব সবার সামনে সহজভাবে তুলে ধরা হয়, যা নওগাঁর সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে এবং তরুণ প্রজন্মকে স্বাধীনভাবে চিন্তা করতে উদ্বুদ্ধ করেছে। অনুষ্ঠানে স্থানীয় লেখক, গবেষক, সংস্কৃতিকর্মী এবং প্রগতিশীল সাধারণ মানুষ অংশ নেন। নওগাঁর বদলগাছি উপজেলায় অবস্থিত পাহাড়পুর বৌদ্ধবিহারে ঈদের ছুটিতে প্রায় ৩৫,০০০ দর্শনার্থী পরিদর্শন করেছেন। কয়েকদিনে সরকারি রাজস্ব আদায় হয়েছে ৭,৫৩,৮০০ টাকা। পাহাড়পুর জাদুঘর ও বৌদ্ধবিহারের কাস্টোডিয়ান ফজলুল করিম আর্য বলেন, ২৯শে মে থেকে ১ জুন পর্যন্ত ৪ দিন দর্শনার্থী সবচেয়ে বেশি ছিল। এই ৪ দিনে ২৪,৭৯৯ জন দর্শনার্থী পাহাড়পুর ভ্রমণ করেছেন। আগতদের নিরাপত্তা ও বিহার এলাকায় শৃঙ্খলা নিশ্চিত করতে আগে থেকেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা ছিল। ফলে দর্শনার্থী ও পর্যটকরা সুন্দরভাবে জাদুঘর ও বিহার পরিদর্শন করে আনন্দ উপভোগ করেছেন। নাটোরে পাইকারি এবং খুচরা বাজারে আমের বিপণন কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে। জেলার বৃহত্তম আহমেদপুর আমের আড়তে আজ লক্ষণভোগ এবং গুটি আম ৬০০ থেকে ৮০০ টাকা মন এবং গোপালভোগ ১,০০০ থেকে ১,৪০০ টাকা মন দরে বিক্রি হচ্ছে। হিমসাগর ১,৫০০ থেকে ১,৮০০ টাকা মন দরে সদ্য বিক্রি শুরু হয়েছে। খুচরা বাজারে লক্ষণভোগ ৩০ থেকে ৪০ টাকা এবং গোপালভোগ ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কৃষি সম্প্রসারণ বিভাগ নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, নাটোর জেলায় চলতি মৌসুমে ৫,৬৯৩ হেক্টর আম বাগান থেকে ৬৮,৩১৬ টন আম আহরণ হবে বলে আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৫০ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।